সবাই কেমন আছেন? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার আছে না নাই? তাহলে আবারও দিল থেকে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। মুমিনদের করণীয় কি কি কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন সেটা জানার দরকার আছে না নাই? তাহলে আসেন আমরা জেনে নিই। আমি সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? সবাই জোরে জোরে বলবেন, কয়টা গুণ? 7টা। এটা একটা ক্লাসের মতো, আমরা শিখে নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফলতা অর্জন করেছে। আল্লাহু আকবার। এখন আসেন আমরা জেনে নিই কারা মুমিন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতগুলোতে আস্তে আস্তে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। মুমিনদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের 1 নম্বর গুণ হলো তারা যখন নামাজ পড়বে নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকবে। নামাজের মধ্যে এদিক সেদিক তাকাবে না, নামাজের মধ্যে তার মন অন্যদিকে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় নামাজ পড়তেন, নামাজের মধ্যে আকাশের দিকে তাকাতেন, এদিক সেদিক তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি সুন্দর করে সিজদার দিকে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওগো আল্লাহর নবী, আপনি খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই কথা বলে দেওয়ার মাধ্যমে তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খুশু এবং খুজু শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা নামাজের মধ্যে খুশু এবং খুজু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলতেছেন, ওই ব্যক্তিরা হতভাগা, ওই ব্যক্তিরা দুর্ভোগ যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে চিন্তা করে ব্যবসায় কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা লোকসান হয়েছে, এমন আছে না নাই? নামাজের মধ্যে চিন্তা করে কিভাবে অন্যের হক মারা যাবে। নামাজের মধ্যে চিন্তা করে কয় টাকা মানুষের কাছে আমার বাকি ছিল, কয় টাকা তার কাছে পাই। নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার যত চিন্তা আছে সব চিন্তা মানুষের মধ্যে চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা মুমিন হতে পারবে না আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের মধ্যে যার মন এদিক সেদিক চলে যায় সে কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ইরাউন। যে নামাজটা লোক দেখানো নামাজ হয়, এই নামাজ কখনো মুমিনদের নামাজ হতে পারে না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এই নামাজের ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, এই মানুষটা সব সময় নামাজ পড়েছে, আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু এই নামাজটা মানুষকে দেখানোর জন্য পড়ছে, মানুষ থেকে নামাজই বলবে, এই জন্য পড়ছে। এই নামাজটা ওই মানুষের জন্য হয়, এই জন্য আমার জন্য হয় নাই। যাও যাও যাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আবার একদল হাজী সাহেব কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বললে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মানুষটা দুনিয়ার মধ্যে 10 বার হজ করছে, মানুষটা তো নিষ্পাপ, তাকে আপনি জান্নাত দিবেন। আপনি তো বলে দিয়েছেন যে ব্যক্তি হজ করবে তার সব গুনাহ মাফ।
কিন্তু এই মানুষটা কেন জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা বলবেন, এই ব্যক্তি হজ করছে, মানুষ তাকে হাজি বলবে, এই জন্য মানুষকে দেখানোর জন্য হজ করছে, আমার জন্য করে নাই। যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ইবাদত করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলে আল্লাযীনা হুম ইউরাউন, যে ইবাদত মানুষকে দেখানোর জন্য হয়, লৌকিকতা আছে যে ইবাদতের মধ্যে, সেই ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য নয়। যে নামাজ মানুষকে দেখানোর জন্য হয়, লৌকিকতা রয়েছে, সেই নামাজ আমার কাছে গ্রহণযোগ্য নয়। নামাজের বিষয়ে অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। তাহলে মুমিনদের এক নম্বর গুণ কি? নামাজের মধ্যে খুশু এবং খুজু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন মসজিদে আসবে তখন সুন্দর পোশাক পরে মসজিদে আসো। এখন আমাদের মাঝে দেখা যায় শ্বশুর বাড়িতে গেলে যত সুন্দর কাপড় সেটা পরিধান করি, বিয়ের অনুষ্ঠানে গেলে যত সুন্দর কাপড় পরিধান করা যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন মসজিদে আসবে তখন সুন্দর পোশাক পরিধান করে আসো। কারণ তোমরা দাঁড়াবে কার সামনে? বলেন, কার সামনে দাঁড়াবো আমরা? আল্লাহর সামনে। তাহলে সুন্দর পোশাক পরে দাঁড়াতে হবে, ঠিক কি না বলেন? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যখন আমরা মসজিদে আসবো সুন্দর কাপড় পরিধান করে আসবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনদের এক নাম্বার গুণ হলো নামাজের মধ্যে খুশু এবং খুজু হবে। মুমিনদের দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অনর্থক বিতর্ক থেকে বিরত থাকে, মানুষের সামনে অযথায় তর্ক করে না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? কিছু হইতে তর্ক শুরু করে দেয়। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আল্লাহ তাআলা বলেন মানুষ অধিক তর্ক প্রিয়। কিন্তু যারা মুমিন তারা কখনো মানুষের সাথে তর্ক করে না। জ্ঞানীরা মানুষের সাথে কি করে না? তর্ক করে না। আপনি জানেন, রাসূল বলেছেন, আপনি জানেন যে আপনার এই কথাটা ঠিক, কিন্তু সে আপনার সাথে তর্ক করতে চাচ্ছে, সরে যান, কিন্তু তার সাথে কি করুন না? তর্ক করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তারা বিনয়ের সাথে হাঁটে, তাদেরকে বলে দেয় ক্বালু সালামা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। তাহলে মুমিনরা কখনো মানুষের সাথে তর্ক করে না, ঠিক কিনা বলেন? মুমিনদের গুণ হলো, পরিচয় হলো, কেউ যদি তাদের সাথে তর্ক করতে চায় তাহলে তারা বলে দেয় তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তাদের সাথে তর্ক না করে কিভাবে তাদের সাথে কথা বলবে সেটাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদিউ ইলা সাবিলি রাব্বিক ওয়াল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, যখন তোমরা কারোর সাথে কথা বলবে তর্কের সাথে নয়, তাদের সাথে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, হাসানার সাথে তোমরা তাদের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের দুই নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা মানুষের সাথে অনর্থক তর্ক করে না, তারা তর্কপ্রিয় হয় না। মুমিনদের গুণ হলো কেউ যদি তাদের সাথে তর্ক করতে চায় তখন তাদেরকে বলে দেয় ক্বালু সালামা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। মুমিনদের তিন নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত প্রদান করে। যে যাকাত তাদের উপর ফরজ হয়েছে, একটা বছর যখন চলে যায় যাকাত ওয়াজিব হওয়ার পর তারা সব সময় চিন্তা রাখে কখন বছর শেষ হবে, কখন যাকাত দিব। শতকরা 2.5% হারে তারা যাকাত দেয়। এটা কাদের গুণ? মুমিনদের গুণ। যাকাতের ব্যাপারে তারা সক্রিয় হয়, খুব যত্নবান হয়। যাকাত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মালের যাকাত, আরেকটা হলো জানের যাকাত। মালের যাকাত তো বললাম, যাকাতের ব্যাপারে অনেক মাসালা রয়েছে, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আরেকটা হলো জানের যাকাত। কিসের যাকাত? জানের যাকাত হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها
ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদেরকে পবিত্র করলো ওই ব্যক্তিটা সফল। সমস্ত খারাপি থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে, শিরিক মুক্ত জীবন আমাদেরকে স্থাপন করতে হবে, হারাম খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেউ যদি সমস্ত খারাপি থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেদেরকে পবিত্র করলো ওই ব্যক্তিটাই সফল। সুবহানাল্লাহ। তারপরে সূরা শামসের পরে আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তিটা বিফল, সফলতা অর্জন করতে পারে নাই যারা নিজেদেরকে কলুষিত করেছে। কি করেছে? কলুষিত করেছে, নাপাকি দিয়ে নিজেদেরকে শেষ করে দিয়েছে, হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের হক মেরেছে, তাদের উপর যে দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়েছে দায়িত্বের উপর বরখেলাপ করেছে, আমানতের খেয়ানত করেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, অযথায় মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করেছে, মানুষের উপর মিথ্যাচার করেছে, মানুষের উপর অযথায় একটা মিথ্যা কথা তাদের উপর আরোপ করে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এরা সফলতা অর্জন করতে পারে নাই। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যারা নিজেদেরকে কলুষিত করেছে তারা সফলতা অর্জন করতে পারে নাই। যারা নিজেদেরকে পবিত্রতা করেছে, যাক্কাহা, ওই ব্যক্তিটাই সফলতা অর্জন করেছে। আল্লাহু আকবার। তাহলে মুমিনদের 3 নাম্বার গুণ গেল। মুমিনদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের উপর যে খুশি হয়ে যায় তাহলে জীবনে যত সগীরা গুনাহ আছে সব সগীরা মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুমিনদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা তাদের লজ্জাস্থান থেকে হেফাজত করবে, যৌনাঙ্গকে তারা হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের যে হালাল স্ত্রী রয়েছে, হালাল স্ত্রী এবং অধিকারভুক্ত দাস দাসী ছাড়া যারা অন্যের সাথে জেনা লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এরা কখনোই মুমিন হতে পারে না। ফামানি বিতাগা ওয়ারা'a যালিক ফাউলাইকা হুমুল আদুন। নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে মিলিত হওয়া যাবে না। আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই নিজের বউ ধুইয়া অন্যের বউয়ের কাছে যায়, এমন আছে না নাই? স্বামী বিদেশ, স্ত্রী অন্যের স্বামীর সাথে চলে যায়, এমন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান, এরা মুমিন নয়। আজকে আমাদের মেয়েরা বাড়ি থেকে পর্দা ছাড়া বের হয়ে যায়, মুখ খুলে বের হয়ে যায়, পাতলা কাপড় পরিধান করে বের হয়ে যায়। কিয়ামতের দিন ওই মেয়ে ওই ছেলে আপনার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য মেয়েদেরকে পর্দার ভিতর রাখবো তো ইনশাআল্লাহ। মুমিনদের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তাদের আমানতকে রক্ষা করে। এক ভরি স্বর্ণ আপনার কাছে আমি রেখে গেলাম, 10 মাস পরে আসলাম বিদেশ থেকে, আপনি বললেন কবে দিছো? কোনো প্রমাণ আছে নাকি? এক ভরি স্বর্ণ আমার কাছে দিছো, কোনো প্রমাণ আছে? এরা মুনাফিক। 10 কোটি টাকা বাজেট করা হয়েছে, তুমি এই ব্রিজটা সুন্দর করে কইরা দিবা। 2 কোটি টাকা কোন রকম খরচ কইরা 8 কোটি টাকা মায়, ঠিক কি না বলেন? আমানতদার থেকে রক্ষা হইলো, জনগণের হক মারছো, ঠিক কি না বলেন? এটা আমানতদারিতে রক্ষা হয় নাই। মুমিনদের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা তাদের আমানতকে রক্ষা করবে। মুমিনদের 6 নাম্বার গুণ হলো ওয়াহদিহিম রাউন, তারা তাদের প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করে না।